অসাধু ব্যবসায়ী চক্র দখল করে বসেছে ফুটপাত। ডানা মেলেছেন স্থায়ী দোকানদাররাও। যানজট সমস্যা নিত্যদিনের, সাধারণ জনতার ভোগান্তি চরমে উঠেছিল। শেষ পর্যন্ত রাতাবাড়ির কাজীর বাজারে জবরদখল মুক্ত এবং সাফাই অভিযানে নামল কাজীর বাজার উন্নয়ন কমিটি। বাজার কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ। প্রথম দিনে সাফাই হয়েছে বহু জবরদখল, একাংশ সময় চেয়েছেন একদিনের। মঙ্গলবার সকালে রাতাবাড়ির কাজী বাজারে সাফাই এবং ফুটপাত দখলমুক্ত অভিযানে নামেন বাজার উন্নয়ন কমিটির কর্মকর্তারা। বিলম্বে হলেও জনসাধারণের সুবিধার্থে জবরদখল নিয়ে কড়া মনোভাব গ্রহণ করেছে বাজার কমিটি। সড়কের ফুটপাতে একাংশ অসাধু ব্যবসায়ী দখল নিয়েছিল। সুযোগকে হাতছাড়া না করে একাংশ স্থায়ী দোকানদাররাও ডানা মেরেছিলেন। টিন দিয়ে এবং নানাভাবে নিজেদের দোকানের পরিসর বাড়িয়ে সড়কের উভয় পার্শ্বে দখলদারি শুরু করেছিল একাংশ স্থায়ী ব্যবসায়ীও। বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেলাল আহমদ খানের নেতৃত্বে আজ বড়সড় প্রতিনিধি দল সরজমিনে জবরদখল প্রত্যক্ষ করে সমস্ত অবৈধ দখলদারকে পূর্ত সড়কের উপর থেকে তাদের দখলদারি সরিয়ে নিতে ফরমান জারি করলে আজই একাংশ তাদের দখলদারি ছেড়ে দিয়ে ফুটপাত মুক্ত করে দিয়েছেন এবং একাংশ একদিনের সময় চেয়েছেন বলেও জানা গেছে। যারা বাজার কমিটির ফরমানকে অবজ্ঞা করবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি ছুঁড়ে দেন বাজার কমিটির কর্মকর্তারা। এদিনের অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির কোষাধ্যক্ষ শঙ্করজিৎ দেবনাথ, সোহেল আহমদ, আব্দুল মুনিম, বাহরুল ইসলাম, কবির আহমদ, হেলাল উদ্দিন, সুফিয়ান আহমদ, আবুল হোসেন এবং জয়নুল হক প্রমুখ। কাজীর বাজার মার্কেট ডেভেলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে বাজারে দীর্ঘদিন থাকিয়া বিভিন্ন স্থানে আবর্জনা জমা হইয়া এবং পরিবেশ দূষিত হয়েছে। তার লাগিয়া কাজীর বাজার মার্কেট ডেভেলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা সকাল 7টা থাকিয়া সাফাই অভিযান আরম্ভ হয়েছে। শুধু সাফাই অভিযান নাই, এখানে যানজটের সমস্যা আছে। তারপরে গলিতে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরও শাকসবজি নিয়ে ক্ষুদ্র পসরা নিয়ে তারা বইতে অসুবিধা হয়। প্রায় 1 মাস ব্যাপী আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিছি। সমস্ত বাজার এলাকা সাফাই অভিযান সম্পূর্ণ হইব। তারপরে বাজারের ভিতরের যে অংশ জানেন যে কাজীর বাজার প্রায় 1000খানেক ছোটোখাটো ছোটো বড় দোকান আছে এবং বিস্তীর্ণ এলাকা। এখানে শত শত গাড়িও ডেইলি এখানে জমায়েত হয়। 3-4টা অটো স্ট্যান্ড রয়েছে। এই প্রত্যেকটা কার্য যাতে সুসম্পন্নভাবে আজকে অটোগুলো এখান থেকে পরিচালিত হয় বা মার্কেটও যারা দোকান নিয়ে যারা আয় ব্যবসা বাণিজ্যের লাগে তারা যদি সুন্দরভাবে ব্যবসা করতে পারে, বাজার কমিটি একটা পরিকল্পনা হাতে নিয়ে কাজ আরম্ভ করছে এবং তারই অঙ্গ হিসাবে আজকে সকাল 7টা থেকে সাফাই অভিযান আরম্ভ হয়েছে। আমরা বাজার উন্নয়ন সমিতির 15 জন ভলান্টিয়ার্স হিসাবে স্বেচ্ছায় যারা আগবাড়ি হয়েছে তারা আমরা নিয়োগ দিয়েছি। সোহেল আহমেদ, কবির আহমেদ, সুফিয়ান আহমেদ, আব্দুল মুনিম মন্ডল, জয়নুল হক, আবুল হাসান তালুকদার, সাদ্দাম হোসেন, হেলাল আহমেদ, কবির উদ্দিন, এইভাবে প্রায় 15 জন তারা সহ আরও কিছু আমাদের এলাকার যুবক যারা আছেন, অটো স্ট্যান্ডের ভাই যারা আছে তারাও আগবাড়ি আইছে, স্থানীয় জনসাধারণরাও আগবাড়ি আইছে। অত্যন্ত খুশিবাদ ব্যক্ত করছেন যে বাজারে দীর্ঘদিন থেকে আবর্জনা জমা হয়েছে, এটা একটা গণদাবি আছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপর চাপ আছে যে কাজীর বাজারে প্রতিনিয়ত করিমগঞ্জ জেলা সদর থেকে যে গাড়িগুলো আয় এগুলা কাজীর বাজারে আইয়া আপনার ট্রাফিক জ্যামের মধ্যে বহুত সময় আটকা পড়তে হয়, যার মধ্যে অনেক স্টুডেন্ট থাকেন, অনেক সরকারি কর্মচারী যারা থাকেন। এগুলারেও আমরা যাতে এই যানজট সমস্যা যাতে নিরসন হয় আমরা এখানে 3টা অটো স্ট্যান্ডের ব্যবস্থা করছি। পেইড পার্কিংয়ের আমরা ব্যবস্থা করব যাতে বাইরের থেকে যারা গাড়ি নিয়ে কাজীর বাজার কেনাকাটার লাগে যারা আইব তারা যাতে গাড়িটা এখানে রাখিয়া কেনাকাটা করতে পারে। একটা সুশৃঙ্খল পরিবেশ এখানে তৈরি করা হইবে। যদিও এটা কোনো জেলা সদর নাই, কোনো সাব ডিভিশনও নয়, কিন্তু বাজার গ্রামীণ বাজার হিসাবে আমরা মনে করি কাজীর বাজার জেলার মধ্যে দ্বিতীয় গ্রামীণ বৃহত্তম বাজার। সেখান থেকে সরকারের প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রেভিনিউ যাতে এখান থেকে কালেকশন হয়। আমরা বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে বাজার উন্নয়নের লাগিয়া যাতে সরকারিভাবে এখানে অনুদান দেওয়া হয়। স্থানীয় সাংসদ বিধায়ক যারা আছেন আমরা তাদের কাছে দাবি রাখবো। ইতিপূর্বে আমি জেলা পরিষদ সদস্য হিসেবেও আমার তহবিল থেকে আমি এখানে 3টা গলি পাকা করার লাগে অর্থ মঞ্জুরি দিছি এবং আমাদের স্থানীয় সাংসদ শ্রী কৃপানাথ মালা আপনারা জানেন যে আমাদের কাজীর বাজারের পূর্ত সড়কের যেটা আশপাশ
এটার ওয়াইডেনিং করার লাগিয়াও সিগনেচার প্যাকেজ থেকে দেন অর্থমন্ত্রী করছেন এবং এটা ওয়াইডেনিং হইয়া আজকে বাজারে প্রচুর স্পেস বাইর হয়েছে। এখানেও আপনার অটো স্ট্যান্ড আমরা তৈরি করতে পারি আর বা ছোটো ছোটো ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারে। যার লাগে আমরা স্থানীয় যত ব্যবসায়ী আছেন এবং এই জনসাধারণ যারা আছেন প্রত্যেকের সহযোগিতা কামনা করিয়া যে বাজার যেটা সুন্দর সুশৃঙ্খলভাবে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার ব্যবসা বাণিজ্য সব কিছুতেই আমরা এই এলাকার সচেতন মানুষের সাহায্য সহযোগিতা আহ্বান করিয়া ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে সমস্ত ব্যবসায়ীদের আমরা আহ্বান করি আর এই বাজারের উন্নয়নে তারা যাতে এগিয়ে আসে। তো মাছ বাজারেও দেখা যায় নোংরা পরিবেশ রয়েছে, আর বিভিন্ন সময় দেখা যায় যে এখানে মাছ ব্যবসায়ী যারা ওরা ফুটপাতে বসে মাছ বিক্রি করেন, অনেক সময় ঝঞ্ঝটের সৃষ্টি হয় বা তার পাশাপাশি অনেক নোংরা। বাজার উন্নয়ন সমিতি এই ব্যাপারে আমরা অবগত আছি। বাজারে মাছ বিক্রির জন্য বিরাট একটা শেড আছে, তো এইখানে শেডে মানুষরা বাজারে মাছ বিক্রি না করিয়া গলিতে যারা মাছ নিয়ে বয়, এটাও আমরা নজরে আছে। বাজারের সড়কের এই কাজগুলো শেষ করার পরে ভিতরে যে সমস্ত সমস্যা আছে আমরা আপনারা আগেও বলছি, এটা প্রায় 1 মাস পরে আমাদের এই অভিযান চলবে। প্রত্যেকটা সমস্যা বাজার উন্নয়ন কমিটির নজরে আছে, প্রত্যেকটা ব্যাপার আমরা স্থানীয় ব্যবসায়ী মাছ বিক্রেতা সবারই নিয়ে আমরা এটা পর্যায়ক্রমিকগুলো আমরা সমাধান করব। আজকে বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা গত দিনের সভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাজারের বিশেষ করে পূর্ত সড়কের পাশে যে সমস্ত অস্থায়ী দোকানপাট এগুলায় যানজটের সৃষ্টি করে এবং অটো স্ট্যান্ড বা আরও বাইরে থেকে যে সমস্ত গাড়িগুলো হয় এখানে রাখার কিছু এলোমেলোভাবে রাখার কারণে যানজট সৃষ্টি হয়। যদিও বিগত দিনে রাস্তা বড় হয়েছিল এবং এখানে সিসি ব্লক করিয়া অনেকটা জায়গা বড় হওয়ার পরেও যানজট এখান থেকে যায় না। এটা নিয়ে গত কিছুদিন আগে আমরা উন্নয়ন কমিটির সভায় এটা সম্পর্কে আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো সিদ্ধান্ত অনুযায়ী আজকে জেসিবিও লাগছে এবং আরও উন্নয়ন কমিটির অনেক সদস্য এবং নতুনভাবে আরও স্বেচ্ছাসেবী 15 জনের মতো এলাকার যুবক সহযোগিতা করেছিল, এরা সহ আমরা উপস্থিত হয়ে আজকে পরিষ্কার বা সাফাই অভিযান আরম্ভ করছি। তো অনেকের প্রশ্ন আছে যে ভিতর বাজারের ব্যাপারেও, ভিতর বাজারে দেখা গেছে অনেক দোকান সামনে দিয়ে মাল বাইর করিয়া গলির ভিতরে ছোটো করছেন, অনেক সময় ছোটো গাড়ি যাতায়াতের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। তো আমরা সমস্ত বিষয়ে আমরা তালিকা করিয়াও আরম্ভ করছি আজকে সড়ক থেকে কাজ আরম্ভ। এর পরবর্তীতে মানে ভিতর বাজারের গলির একটা সমস্যা ওগুলো আছে, প্রত্যেকটা সমস্যা আমরা সমাধানে আমরা প্রস্তুত আছি এবং পর্যায়ক্রমে আমরা করব।